Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. কি বলে যেতে হবে তা বলবো না আমি। এই মহাপুণ্যভূমি এখনই আমাদের প্রার্থনা হচ্ছিল প্রকৃতিম পরমাম। এটা স্তোত্র রচনা করেছেন স্বামী অভেদানন্দজি মহারাজ। আমি এখন যেখানে আছি রামকৃষ্ণ মিশনের যে প্রথম পাশ্চাত্যে সেন্টার, যেটি মঠ বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, স্বামী বিবেকানন্দ ওটা করেছেন 1894। 1893 আমরা সবাই জানি তিনি আমেরিকায় গেছিলেন, শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, ওখানে বক্তৃতা, সেটা বিখ্যাত ব্যাপার। কিন্তু তার ঠিক পরেই নিউ ইয়র্কে আসেন। নিউ ইয়র্কের যারা বাসিন্দা তারা তাকে বলেছিলেন যে আপনি এখানে এসে বেদান্ত যোগ আমাদের শেখান। আর তাদেরই উৎসাহতে এই প্রথম বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক আরম্ভ হয়। তো সেইখানে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে আরো পার্ষদরা ছিলেন। কিছুদিনের জন্য স্বামী শারদানন্দজি ছিলেন, মাস কয়েক। স্বামী তুরীয়ানন্দজি ছিলেন। কিন্তু তারপরে দীর্ঘকাল স্বামী অভেদানন্দজি সেখানে ছিলেন, 20 বছরের বেশি, মোর দেন 20 ইয়ার্স। আমাদের অনেক তার তথ্য আছে। তিনি প্রায় 17 বার আটলান্টিক ওশান ক্রস করেছেন ইউরোপে গিয়ে বেদান্ত প্রচারের জন্য। তখনকার দিনে তো জাহাজে যেতে হতো, তো জাহাজে 17 বার গেছেন। তিনি প্রথম যে স্বামীজি যিনি অ্যালাস্কাতে গেছেন প্রচারের জন্য, যিনি প্রথম স্বামীজি যিনি মেক্সিকোতে গেছেন প্রচারের জন্য, প্রথম স্বামীজি আমরা পাই যিনি অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরিচয় ছিল। তখনকার দিনের আমেরিকার প্রেসিডেন্ট ম্যাকিনলি, তার সঙ্গে আমরা তার স্মৃতিকথায় পাই যে তিনি যাচ্ছেন নিউ ইয়র্কের পাশেই, বলছেন গবেষক এবং সায়েন্টিস্ট কে, আর কেউ নন, এডিসন, টমাস অ্যালভা এডিসন, তার ল্যাবরেটরিতে গিয়ে তার সঙ্গে আলোচনা হচ্ছে। এরকম অনেক তার কাছে তার কীর্তি, সেখানে তার অ্যাচিভমেন্ট বেদান্ত প্রচারের জন্য তিনি করেছেন দীর্ঘ 20 বছর ধরে। তারই এই রচনা প্রকৃতিম পরমাম এত সুন্দর লাগলো এখানে শুনে। আমাদের ওখানে নিউ ইয়র্কে প্রতিদিন সন্ধ্যাবেলা আরতির পরে এই স্তোত্র পাঠ করা হয়, প্রকৃতিম পরমম, অরিজিনাল সংস্কৃততেই পাঠ করা হয় সেখানে। এই পুণ্যভূমি আজকে আমরা এখানে সমবেত হয়েছি। মহারাজ বলছিলেন অনেক বিকেল থেকে, অনেক আগের থেকে লোকেরা এসে বসে আছেন। এই মহাশক্তিপীঠ, এখানে এলে, এখানে যারা আসতে পারছেন, আমাদের যেখানে আগ্রহ আছে, আসার ইচ্ছা আছে, এখানে আসতে পারার সুযোগ হচ্ছে, এটাও কিন্তু মহা পুণ্যের ব্যাপার। এই সুযোগটা আমাদের নিতে হবে এখানে। আমি কিছুক্ষণ আগেই পড়ছিলাম অরূপানন্দজি মহারাজের শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা। সেখানে মা একবার, একাধিকবার বলছেন যে ঈশ্বর লাভ, ভগবান ভগবান লাভ, ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, ঠাকুরও বলেছেন। তার একটা কন্ডিশন বলছেন যে বাসনা মুক্ত হতে হবে। বাসনা মুক্ত হওয়া, এটার বিষয়ে মা বারে বারে বলছেন। মা এক জায়গায় বলছেন যে আমি তখন পুরীতে জগন্নাথের মন্দিরে, জগন্নাথে আছি। রথযাত্রাতে এত লোক সংখ্যা দেখে আমার মনে হয়েছে যে বাহ, এত লোক মুক্ত হয়ে যাবে। কথায়ও আছে যে রথে চ বামনম দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। রথারূঢ় জগন্নাথ মহাপ্রভুকে দেখলে পুনর্জন্ম হয় না। কিন্তু তারপরেই দেখলুম, মা বলছেন দেখলুম যে বাসনা মুক্ত যারা, তারাই মুক্ত হবেন। যাদের বাসনা নেই তারাই মুক্ত হবেন। প্রার্থনা করো। আবার একজন শিষ্যাকে বলছেন প্রার্থনা কি, কি প্রার্থনা করবে? যে জ্ঞান ভক্তি, আমরা তো এটাই শুনেছি জ্ঞান ভক্তির প্রার্থনা করতে। মা বলছেন না, যাতে বাসনা না থাকে এইটা প্রার্থনা করো। লক্ষ্মী দিদি বলছেন, না, যোগেন মা বলছেন আমি শ্রী শ্রী মায়ের সঙ্গে জগন্নাথ মন্দিরে বসে ধ্যান করছিলাম। তখন আমার মনে হচ্ছিল, ধ্যান করার সময় আমার মনে হচ্ছিল বাহ, এত লোক আসছে এখানে, তাহলে সবাই তো মুক্তি লাভ হবে, আমার কি আনন্দ হচ্ছে ভেবে। তখন একটা একটা মানে বাণী শুনলাম আমি, আই হার্ড আ ভয়েস, বলছে বাণী শুনলাম একটা, যে না, যারা বাসনা মুক্ত, যাদের বাসনা ত্যাগ করেছে, তারাই মুক্ত হবে। পরে ধ্যান শেষের পরে আমি মাকে জিজ্ঞেস করছি, যে আমি মাকে বললাম যে এই ঘটনাটা আমার মনে হয়েছিল এরকম কথা, আর তারপরে আমি শুনলাম এরকম একটি বাণী যে না, যারা বাসনা মুক্ত তারাই মুক্ত হবে, সবাই যে আসছে সবাই মুক্ত হয়ে যাবে তা নয়। মা তখন, উনি বলছেন আমার মনেও ঠিক এই কথাটি উঠেছিল, ঠিক সেই সময় আমরা যখন ধ্যান করছিলাম এই কথাটি আমার মনে উঠেছিল, আর এই বাণীটি আমি শুনলাম। শ্রী শ্রী মায়ের কথা, এই কথাটা আছে।
এই যে বাসনা মুক্ত হওয়া, আবার কথামৃততে আমরা পাই শ্রী শ্রী ঠাকুর বারে বারে বারংবার বলছেন যে কাম কাঞ্চন ত্যাগ, কাম কাঞ্চন ত্যাগ, এই কথা বলছেন। এই বাসনা মুক্ত হওয়া আর কাম কাঞ্চন ত্যাগ এই দুটো কিন্তু এক জিনিস। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছেন মায়া কি বলুন? তো ঠাকুর এক জায়গায় বলছেন যে মায়া আমরা যা দেখছি, যা যা দেখছো, যা ভাবছো সবই মায়া। তবে কি জানো যে কাম কাঞ্চন ত্যাগ করতে পারে সে মায়ার পারে চলে যায়। এই কথা বলছেন তিনি। ওই একটা জায়গা আমি কেন এটা দিয়ে আরম্ভ করলাম, আমি যেখান থেকে আসছি সেখানে মানে তো পুরো ফিলোসফিটাই হচ্ছে যে এই কাম কাঞ্চন, এই বাসনা পূর্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। যত বাসনা বাড়িয়ে চলো আর তাকে পূর্ণ করে চলো। বাসনা পূর্ণ করলে কি হয়, বাসনা থাকলে কি হয়? only two possibilities, only two possibilities, হয় হবে ফ্রাস্ট্রেশন নাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যার বাসনা অনেক আছে, পূর্ণ হলো না, আমি যা চাইছি পেলাম না জগতে, ফ্রাস্ট্রেশন হবে, পেলাম না, যদি পেতাম এটা। আর যদি পেয়ে গেলাম আরো মুশকিল, তখন হবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে পেলাম এতে তো তৃপ্তি হলো না। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন ডু নট ডিজায়ার এনিথিং ফর ইউ উইল গেট ইট। আমরা ভাবি কামনা বাসনা থাকলে তো মন অশান্ত হবে, এগুলো পেছনে ছুটে লাভ কি? স্বামীজি বলছেন না, যা চাইবে তা পাবে, আর যা পাবে যখন পাবে তাতে ফেঁসে যাবে। তাই জন্য বলছেন ডু নট ডিজায়ার এনিথিং ফর ইউ উইল গেট ইট। এইখানে ঠাকুর মার যে ভাব, ঠাকুর মা স্বামীজির ভাব অত্যন্ত উচ্চ ভাব। ধর্মের একটা বিশাল প্রসার আছে, বাসনা পূর্তিও ধর্মের মধ্যে। বলছে দ্বিবিধ বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণ আছে। শ্রীকৃষ্ণও বলছেন যে যারা আমার ভক্ত চার রকমের, যারা কিছু চায় অর্থার্থী, আমার টাকা পয়সা হোক, আমার সম্পত্তি বাড়ুক, আমার প্রসপেরিটি এটা হোক, সেও আমার ভক্ত অর্থার্থী। আবার বলছেন যে আত্ম, যে যার কিছু চাই না কিন্তু বিপদে আছে সে, অনেক দুঃখ কষ্ট। একটা কথা আছে there are no atheists in the trenches, যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে সেখানে কেউ নাস্তিক নয়, সবাই যখন ঈশ্বরে প্রার্থনা করে মৃত্যুর সামনে যখন আর্ত, সে ঈশ্বরকে চাইছে না, সে বিপদ থেকে মুক্তি চাইছে। শ্রীকৃষ্ণ বলছেন সেও আমার ভক্ত। আবার এক কাঠি উপরে আছেন জিজ্ঞাসু, যে চাইছেন তার কিছু চাই না, তার কোনো বিপদও নেই, ভালোই আছে, কিন্তু সে চায় যে ঈশ্বর কি আছেন, ভগবান কি আছেন। ঠাকুর এখান থেকে গিয়ে দক্ষিণেশ্বরে তার যে এই যে মাটির প্রতিমা, এই প্রস্তরের প্রতিমা পুজো করছি, এটা কি শুধু শুধু পাথর নাকি জ্যান্ত, নাকি এখানে সত্যি মা আছেন? এই হচ্ছে জিজ্ঞাসু। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত তখনকার দিনে কলকাতায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর জিজ্ঞেস করছেন মানুষকে, যারা বড় বড় ধর্মের যাজক প্রচারক দার্শনিক, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই হচ্ছে জিজ্ঞাসু। আমি জাগতিক কিছু চাই না, আমি কোনো যে আমার দুঃখ কষ্ট আছে তার থেকে মুক্তি চাইছি তাও নয়, কিন্তু আমি জানতে চাই ঈশ্বর আছেন কিনা, ভগবান আছেন কিনা, জীবনের শেষ পর্যন্ত উদ্দেশ্য কি, এইটা আমি উপলব্ধি করতে চাই। এটা হচ্ছে স্পিরিচুয়াল সিকার, জিজ্ঞাসু।